যারা ধৈর্য ধারণ করে তাদের ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এজা মাতা ওয়ালাদুল আবদে, কোনো মুমিন বান্দার ছেলে মেয়ে যদি মারা যায়, কাল আল্লাহু লিমালাইকাতিহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, বিশেষ করে মালাকুল মউতকে, এবং মালাকুল মউতের সাথে অনেক তার সহযোগী সাহায্যকারী ফেরেশতা রয়েছেন, এক দল টিম। কাবালতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে তোমরা গ্রহণ করে নিয়েছো, কেড়ে নিয়েছো। আল্লাহ বলেন, হে মালাকুল মউত, আমার যে বান্দা, প্রিয় বান্দা আছে, তার ছেলে মেয়ে নিয়ে নিয়েছো। ফায়াকুলুনা নাম, তখন ফেরেশতা বলে মালাকুল মউত বা তার সঙ্গীরা যে হে আল্লাহ, হ্যাঁ নিয়েছি। ফায়াকুলু কাবালতুম সামারাতা ফাওয়াদিহি, তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে নিয়েছো, কেড়ে নিয়েছো। ফায়াকুলুনা নাম, তখন ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ, তোমার হুকুমে নিয়েছি। ফায়াকুল মাজা কাল আবদি, যাক এই কাজ যে করেছো, তো আমার ওই বান্দা যার ছেলে মারা গেছে, যার মেয়ে মারা গেছে, সে কি বলছে, এখন কি তার অবস্থা বলো তো দেখি। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা রিপোর্ট দেয়, যারা পাহারাই থাকে দিন রাতের, তারা রিপোর্ট দেয়, হামেদাকা ওয়াস্তারজা, ছেলে মারা গেছে, অমুকের মেয়ে মারা গেছে তোমার বান্দা, তবু আলহামদুলিল্লাহ পড়ছে, বলছে যে আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা করছে, তোমার শুকরিয়া আদায় করছে। ওয়াস্তারজার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। ইস্তেরজা মানে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, এটা হচ্ছে এর অর্থ। ইন্না লিল্লাহ, আমরা সকলে কালকে বিস্তারিত ব্যাখ্যা করেছি এই দোয়ার, কোরআনী দোয়ার। আমরা সকলে কার? সকলে আল্লাহর। আমরা, আমাদের কাছে যা আছে তাও আল্লাহর। আর যখন আল্লাহর জিনিস, তো যার জিনিস তার কাছে ফিরে যাবে, তাই না? যার বস্তু তার কাছে না ফিরে যাবে, সুতরাং আল্লাহ পাক রব্বুল নিয়ে নিয়েছেন, আল্লাহরই ছিল, আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হয়। ইন্না ইলাইহি রাজিউন। ফায়াকুলু, তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাতে, এই বান্দা যখন এত ধৈর্য ধারণ করেছে অথচ তার ছেলে মেয়ে মারা গেছে, তার জন্য জান্নাতে একটি স্পেশাল ঘর নির্মাণ করো, একটি প্যালেস তৈরি করো। ওয়াসাম্মুহু, আর সেটির নাম দাও বাইতুল হামদে, প্রশংসার, শুকরিয়ার প্যালেস, শুকরিয়া প্যালেস। সুবহানাল্লাহ, ওই ঘরটির নাম হবে বাইতুল হামদ। এই ঘর কেন দেওয়া হয়েছে অমুককে? সেই ব্যক্তি বালা মুসিবতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ কিছু যদি নিয়েছো, কিছু কষ্ট আমি পেয়েছি, কিন্তু অনেক ভালো রেখেছো, আলহামদুলিল্লাহ, অনেক কিছু দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার আমাদেরকে যথাযথ সুন্দরভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটিকে হাসান বলেছেন, সহিহুল জামের 795 নম্বর হাদিস। বালা মুসিবত ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সংক্ষেপে আরও কিছু হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়র, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন, ইউসিব মিনহু, তার উপর বিপদ আপদ দেন, তার উপর বিপদ আপদ আসে। বিপদ আপদ যার উপর আসে, তার সাথে আল্লাহ তাহলে কি ইচ্ছা করেন? তার মঙ্গল কল্যাণের ইচ্ছা করেন, তার মন্দ ইচ্ছা করেন না, তার খারাপই আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। এই ছিল হাদিস, যেটি সহিহ বুখারীতে রয়েছে। আরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তাকুনু লাহু ইনদাল্লাহিল মানজিলা, কোন মানুষের আল্লাহর কাছে একটা উঁচা মর্যাদা আগে থেকেই তার ভাগ্যে লেখা আছে। ফামা ইয়াবলুগহু বিআমালিন, কিন্তু আমল করে অত ওপরে পৌঁছিতে পারছে না। ফালা ইয়াজারুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, তার মনের উল্টা বিভিন্ন বালা মুসিবত আসতে থাকে। কেউ বালা মুসিবত চায় না, চাই নাকি? ইচ্ছা করে কেউ বিপদ আপদ নেবেন, কিন্তু চলে আসলে এটা অসুবিধা নেই। কোনো মানুষ যতই আল্লাহর নেক বান্দা হোক, নিজে থেকে চেয়ে নেবে না যে আল্লাহ আমাকে রুগী করে দাও, আমাকে বিপদ আপদে ফেলে দাও, এটা চাইতে বলেননি আল্লাহ পাক, চাইতে বলেননি। কিন্তু চলে আসলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আমল দিয়ে যখন পৌঁছতে পারছে না, তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে থাকেন, বালা মুসিবত দিতে থাকেন। হাত্তা ইউবাল্লিগাহু ইয়াহা, এমনকি সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই বালা মুসিবত মাধ্যমে উঁচা মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেন। হাদিসটি মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে এবং হাদিসের সনদ আল্লামা আলবানী সহিহ বলেছেন।